নিয়েছি, জীবনে কখনোই আর অনলাইনে আসবে না, নাম্বারটাও ফেলে দিব, আর জীবনে কখনোই আমাদের হয়তো কথা হবে না। তোমার কাছে আমার একটা অনুরোধ, জীবনে কখনো যদি চলার পথে দেখা হয়ে যায় তাহলে অচেনা হয়ে চলে যেও, সামনে আসো না। নিজের যত্ন নিও, জীবন গুছিয়ে নিও, জীবন কিন্তু একটাই। ভালো থেকো, ভালোবাসা। আমি ভালো নেই। অবন্তীর এই মেসেজগুলো পড়লাম, আমার সামনে চিরনিদ্রায় কফিনের মধ্যে ঘুমিয়ে আছে ফাহাদ। অবন্তী যখন পরপর 5 দিন ফাহাদের সাথে কোনো যোগাযোগ করেনি, তখন একদিন রাতে ফাহাদ অফিস থেকে এসে মোবাইলটা আসার দিয়ে ভেঙে ফেললো। তা মোবাইলটা তারপর আর অন হলো না। গুরুত্বপূর্ণ কল আসতে পারে তাই ফাহাদ ওর সিমটা আমার ফোনে রেখেছিল। ফাহাদ সেদিন রাগ করে বলেছিল অবন্তী যদি কল না দেয় তাহলে নতুন মোবাইল আর কিনবো না, অবন্তী যেদিন কল দিবে সেদিনই নতুন মোবাইল কিনবো। তার 2 দিন পর ফাহাদের প্রচন্ড জ্বর হয়। জ্বর হওয়ার পরের দিন ওকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালের ডক্টর দেখে বললো ওর ডেঙ্গু হয়েছে, তবে কোনো সমস্যা নেই। সেদিন ডক্টরের কথা বিশ্বাস করেছিলাম, তবে ডক্টর তো আর সবকিছু জানে না। যিনি জানে তিনি তো হলো সৃষ্টিকর্তা। তিনি ফাহাদের এই সামান্য জ্বরকেই মৃত্যুর ওসিলা করলেন। যেই ডক্টর বলেছিল চিন্তার কিছু নেই, আজকে সকালে সেই ডক্টরই ফাহাদকে মৃত্যু বলে